আজকের খুতবার আলোচ্য বিষয়, কে বেশি মূল্যবান, মানুষ না সম্পদ? আমি গত দুটি জুমায় সত্য পথ, হেদায়েতের পথ, সঠিক পথ গ্রহণে যেসব বাধা, এই বিষয়গুলি আলোচনা করছিলাম। 5টি বিষয় আলোচনা করেছি, আরো কিছু আলোচনার বিষয় বাকি আছে। আবহাওয়া বিরূপ হওয়ায় উপস্থিতি সংখ্যা কম হবে বিবেচনায় এই শিরোনামটা পরিবর্তন করে নতুন একটি বিষয়, অর্থাৎ অন্য একটি বিষয়ে আলোচনায় আজকে আপনাদের সামনে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই শিরোনামে আলোচনা করে অতঃপর দু একটি প্রশ্নের উত্তর প্রদান করার সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা আয়াত আমাদের সকলেরই ভালোভাবে জানা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি ফিতনা। এই ফিতনা আরবি শব্দ, বাংলায় আমরা এটাকে খুব ব্যবহার করি। কোন মসজিদে গিয়ে নতুন ভাবে কেউ যদি আমিন বলে, ফিতনা। রফুল ইয়াদাইন করে, ফিতনা। বুকের উপর হাত বাঁধে, ফিতনা। সমাজে প্রচলিত বেদাতগুলির বিপক্ষে বলে, ফিতনা। এটাকে আমরা এই হিসাবেও ব্যবহার করে থাকি অনেকে। এই ফিতনা শব্দের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিতনা শব্দের অর্থ করেছেন পরীক্ষার বস্তু। ফিতনা মানে পরীক্ষার বস্তু। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদগুলি এবং তোমাদের সন্তানগুলি তোমাদের জন্য পরীক্ষার বস্তু, অর্থাৎ প্রশ্নপত্র। ঈমানদারদের প্রশ্নপত্র হচ্ছে ধন সম্পদ এবং সন্তান। আল্লাহ নিজে বলছেন, প্রশ্নপত্র তিনি অনেক আগেই ফাঁস করছেন। আবেদ আলী হওয়া লাগবে না, উনি অনেক আগেই ফাঁস করে দিয়েছেন। এটা প্রশ্ন ফিতনা। অতএব তোমরা এই প্রশ্নের উত্তর তৈরি করে নাও। কিভাবে সম্পদ ব্যবহার করবে, সন্তানগুলিকে কি শিক্ষায় শিক্ষিত করবে, কিভাবে তাদেরকে আদব ইসলামী তরিকায় শিক্ষা দান করে কিভাবে তাদের আদব শিষ্টাচার চরিত্রবান করে তৈরি করবে, এটা তোমার পরীক্ষার বস্তু। আর বর্তমান এই বিশ্বায়নের যুগে, এই ডিজিটাল যুগে, এই আধুনিক যুগে এই পরীক্ষাটা মহাপরীক্ষায় দাঁড়িয়েছে। এটা একটা বড় মহাপরীক্ষা এগুলি। কাজে এই পরীক্ষায় আমাদের সবাইকে পাস করতেই হবে যে কোনো মূল্যে। আমার আজকের আলোচ্য বিষয়, কে বেশি মূল্যবান, মানুষ না সম্পদ? আমরা অনেক সময় সম্পদকে মূল্যবান মনে করে থাকি। মানুষের কোনো দাম নেই, মানুষ মূল্যহীন অনেক ক্ষেত্রে অনেকের কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, তিনি কি বলেছেন তার কথাগুলি আমাদের জানা উচিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা দিয়েছেন যে তিনি বনি আদমকে, অর্থাৎ আদম সম্প্রদায়কে মহা সম্পদে পরিণত করেছেন। সূরা 3 94 নম্বর সূরা, 95 নম্বর সূরা 4 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থ, আমি মানব সম্পদকে অতি সুন্দরতম গঠনে মূল্যবান করে সৃষ্টি করেছি। তাহলে মানব সম্পদ হচ্ছে আল্লাহর কাছে মূল্যবান সম্পদ। সেজন্যই তিনি যত সৃষ্টি করেছেন
সমস্ত সৃষ্টি কুলের ওপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এমনকি ফেরেশতাদের উপরে মানবকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, মূল্যবান বানিয়েছেন। আদম সৃষ্টি করার পর তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদমকে সাজদা করে। ইতিহাস আপনারা জানেন, আমি আর আয়াত বলছি না, কেন এগুলি আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ। সেজদা করো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস করলো না। এখানে আদমের মর্যাদা, আদম সম্পদের মহানুভবতা, আদম সম্পদ যে মূল্যবান সম্পদ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলের কাছেও প্রমাণিত করে দেখিয়ে দিলেন। তিনি অন্যত্র বলেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা বনী ইসরাঈল এর ৭০ নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানকে লক্ষ্য করে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই আমি আদম সন্তানদেরকে সবচেয়ে মূল্যবান করেছি, সবচেয়ে সম্মানিত করেছি, সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবচেয়ে দামি বানিয়েছি। কে বানিয়েছে? কে বলছেন এ কথা? যিনি বানিয়েছেন তার কথা, আপনার আমার কারো কথা নয়। যিনি সৃষ্টিকর্তা তিনিই বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, অবশ্যই অবশ্যই আমি বনী আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, দামি বানিয়েছি, সম্মানিত করেছি। এর চেয়ে বেশি আর সম্মানিত কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর তওয়াফ করার সময় বলছিলেন, হে কাবা, তুমি তো পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর, সম্মানিত ঘর। আমি উল্লেখ অসম্মান বলছি না, সম্মানিত ঘর। পৃথিবীর বুকে যতগুলি মসজিদ আছে, সব মসজিদ গুলিকে বলা হয় বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘর সম্মানিত ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের কোন অংশ স্পর্শ করতেন না, শুধুমাত্র রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুটি অংশ স্পর্শ করতেন। কেন না? রুকনে ইয়ামানি এটা স্পর্শ করা সুন্নাহ, আর হাজরে আসওয়াদ স্পর্শ করে চুমা খাওয়া সুন্নাহ, তাও বেশি বড় নয়, সুন্নাহ। কাবা ঘরকে প্রদক্ষিণ করার সময় তিনি বললেন, তুমি তো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর, আল্লাহর নির্মিত ঘর, তবে তোমার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বনী আদমকে করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি সম্মানিত করেছি বেশি, মূল্যবান বানিয়েছি বেশি, বেশি দামি করে সৃষ্টি করেছি আদম সম্প্রদায়কে। আপনি আমি তো আদম সম্প্রদায়, আপনার আমার মূল্য কত, আপনি আমি কত দামি, এ কথা আল্লাহ বললেন। এরপরে বললেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদেরকে জলে স্থলে বিচরণ করার সুযোগ করে দিয়েছি। আজ সমুদ্র, মহাসমুদ্র, এগুলিতে মানুষ আজ বিচরণ করছে, সমুদ্রের তলদেশ পর্যন্ত মানুষ যাচ্ছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে যত সৃষ্টি করেছেন, মানুষকে সবচেয়ে বেশি পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে মানুষের অধীন করে দিয়েছেন। আমি আল্লাহর কথাগুলিকে আমার ভাষায়, বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলি আলোচনা করতে গেলে আমি 2 ঘন্টাও শেষ করতে পারবো না, আমার সময় তো অল্প মাত্র। তাহলে এগুলি আয়াত থেকেই প্রমাণিত হচ্ছে, আল্লাহর বাণী থেকেই প্রমাণিত হচ্ছে, আপনি আমি অত্যন্ত মূল্যবান সম্পদ, বেশি দামি সম্পদ, এবং আপনাকে আমাকে জলে স্থলে বিচরণ করার আল্লাহ বহু উপকরণ দান করেছেন, বহু সুযোগ করে দিয়েছেন, এবং আমরা তাই করছিও বটে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ আরো 2 নম্বর কারণ বলছেন, এবং আমি বনী আদমকে
সবচেয়ে পবিত্র, সুন্দর, ভালো, উত্তম, উৎকৃষ্ট খাবার বস্তুগুলি খাইয়ে থাকি। আপনি আমি প্রতিদিনের খাদ্য তালিকায় সামর্থ্য অনুযায়ী যে আমরা রাখি, এটা কত মূল্যবান খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পবিত্র, পরিচ্ছন্ন, উত্তম, উৎকৃষ্ট খাদ্য দ্বারা আমি তোমাদেরকে জীবন উপকরণ দান করেছি। অন্য অন্য প্রাণীদেরকে দেখুন, তারা কি খাচ্ছে? আপনার উচ্ছিষ্ট গুলি ড্রেনে ফেলে আসতেছে, সেগুলি তারা খাচ্ছে। আফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে পৃথিবীর বাইরে আকাশে জমিনে যত কিছু আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিগুলির মধ্যে আমি মানব সম্পদকে বেশি দামি করে সৃষ্টি করেছি। আগেও বললেন, আয়াতের শুরুতেও বললেন, এবং আয়াতের শেষে এসে বলেন ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিম মিনান নাস। পৃথিবীতে যত জীব আছে, এই মানুষ বাদে অধিকাংশ প্রাণী তারা 4 পায়ে হাঁটা চলা করে। কিছু কিছু প্রাণী 6 পায়ে, 8 পায়ে, 10 পায়েও হাঁটা চলা করে, কিন্তু অধিকাংশ প্রাণী তারা 4 পায়ে হাঁটা চলা করে। মানুষ 2 পায়ে হাঁটা চলা করে, 2 হাত দিয়ে ভালো জিনিস, পবিত্র জিনিস, খাবার তৈরি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, রান্না বান্না করে, সুস্বাদু করে খেতে থাকে। আর 4 পায়ে হাঁটা প্রাণীগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো সুযোগ নেই। ময়লায় আবর্জনায় একটা তাদের খাদ্য পড়ে আছে, ওটা যে তুলে নিয়ে যে পরিষ্কার করে তারা খাবে, সুযোগ তাদের নেই। কি করে? তারা মুখ দিয়ে কোন রকম করে ওটাকে নিয়েই তারা গ্রহণ করে, খায়, ভক্ষণ করে। এদিকে লক্ষ্য করলে তো তারা বোঝা যায় আপনার আমার দাম, আপনার আমার মর্যাদা কত বেশি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, হে বনি আদম, আমি যে তোমাকে এত দামি করে সৃষ্টি করেছি, তোমার এই দামটাকে ধরে রাখতে হবে। পৃথিবীতে, এই পৃথিবীতে তুমি ভালো ভালো কাজ করবে, অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, অসৎ পথে চলবে না, হারাম উপার্জন করবে না, সৎ আমল করে দুনিয়াতে তোমার যে চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত, পরকালে জান্নাত। সেই চিরস্থায়ী ঠিকানার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন। ব্যাখ্যা এই কথাগুলি আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, ওখানে পাবেন। আমি আর অত বলার সুযোগ পাচ্ছি না। কিন্তু সেই মানুষ আজ কর্মদোষে হীন থেকে হীনতম হয়ে যাচ্ছে। দেখুন না আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশটাকে, এদেশের 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে কে সর্বোৎকৃষ্ট মানুষ কতজন আছে? আপনি হিসাব করেন। আজ কর্মদোষ আমাদের বেশি, কর্মদোষে মানুষ সবচেয়ে নিকৃষ্ট পশু হয়ে যায়। আল্লাহ একটু আগে যেমন বললেন সর্বোচ্চ তোমার মর্যাদা, আবার কর্মদোষে তুমি আবার সর্বনিম্ন অবস্থান করবে। যেমন সূরা 3 এর পরের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি মানব জাতিকে হীন থেকে হীনতম করে দিয়েছি। অর্থাৎ যারা মানুষ বটে, মনুষ্যত্ব নেই যাদের মধ্যে, তারা কি পশু, তারা নিকৃষ্ট। হীন থেকে হীনতম কারা? যেমন তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, আল্লাহ দ্রোহী যারা, এদেরকে বলা হয়েছে। আল্লাহ এখানে বলছেন আল্লাহ দ্রোহী যারা, যে সমস্ত মানুষ, এরা হীন থেকে হীনতম।
কাফির, মুশরিক, মুনাফিক, অত্যাচারী রাজা বাদশাহ, শাসক, অত্যাচারী শাসক, খুনি, মূর্তি পূজারী, এদেরকে আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজকে আমাদের দেশটাতে দেখুন তো, এই সমস্ত দোষ, আল্লাহর দ্রোহিতা কাদের মধ্যে বেশি, কুফরি কাদের মধ্যে বেশি, শিরক কাদের মধ্যে বেশি, অত্যাচার পারিবারিক পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত রাজা বাদশাহ শাসক কাদের মধ্যে বেশি, খুন খারাপি কাদের মধ্যে বেশি, মূর্তি পূজা কাদের মধ্যে বেশি, যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত, তথাকথিত যারা বিজ্ঞ, তথাকথিত যারা বুদ্ধিজীবী, তথাকথিত যারা বিজ্ঞানী, তথাকথিত যারা সমাজের প্রধান, এদের মধ্যেই এই ত্রুটিগুলি, দোষগুলি বেশি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই মানুষগুলিকে আমি কর্মদোষে আবার একদম নিকৃষ্টহীন থেকে হীনতম করে দিয়েছি। অতএব আমি বলতে চাই, মানুষের মূল্য এতটাই বেশি যে নিরপরাধ কোন মানুষকে হত্যা করা মহাপাপ, এতটা মানুষের মূল্য। নিরপরাধ কোন মানুষকে হত্যা করা মহাপাপ। শিরক সবচেয়ে বড় মহাপাপ। যতগুলি মহাপাপ আছে এর মধ্যে সর্বোচ্চ মহাপাপ হচ্ছে কি শিরক। তারপরে এটাও হচ্ছে বড় মহাপাপ, মানুষ হত্যা করা। সে মানুষ হোক মুসলিম, হোক অমুসলিম, হোক আমাদের দেশের, হোক অন্য দেশের, হোক কালো, হোক সাদা, যে কোনো মানুষই হোক না কেন, মানুষ হত্যা মহাপাপ। অন্যায় ভাবে হত্যাকারীর পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার ৩২ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি কাআন্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলছেন এই কারণে আমি বনি ইসরাইলদের ওপর, বনি ইসরাইলদের প্রতি কি করেছি, এই বিধান জারি করে দিয়েছি, লিখে দিয়েছি তাদের কিতাবে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে ব্যক্তি অন্য কাউকে, অন্য কোন মানুষকে বিনা কারণে হত্যা করবে, বিনা দোষে, সে হত্যার উপযুক্ত, নিহত হওয়ার উপযুক্ত নয়, তথাপিও তাকে হত্যা করা হলো। এই কাজ যে করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করার দোষ ছাড়া যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করলো। দেখছেন একজন মানব সম্পদের মর্যাদা, মূল্য কত বেশি আল্লাহর কাছে, কত বেশি মূল্য, যে একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলছেন পৃথিবী শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে যত মানব গোষ্ঠী আছে সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করার অপরাধে অপরাধী। আপনারা অনেক বিবেকবান ব্যক্তি আছেন, বিজ্ঞজন আছেন, জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, বিশ্লেষক আছেন, সমাজ নিয়ে যারা বেশি আলোচনা করেন এমন ব্যক্তিত্ব আপনারা এখানে আছেন। আমি আপনাদের বুঝার জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কথা বলছেন, যে বিনা দোষে কোন মানুষকে যদি কেউ হত্যা করে সে কতটুকু পাপী। পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যে পাপ দাঁড়ায় সেই পাপে সে পাপী।
ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি কোনো নিরপরাধ মানুষকে জীবন রক্ষা করে, নিরপরাধ মানুষটাকে আমি হত্যা করলাম না, ছেড়ে দেয়, সেজন্য গোটা পৃথিবীর মানুষকেই জীবন্ত রাখলো। এটা আমি বলছি না, কোরআন। জামিআ ইলা আখিরিল আয়া, মায়দা, সূরা মায়দা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির খুলে এর বিস্তারিত ব্যাখ্যাগুলি দেখে নেবেন। এই আয়াতে আগে 27, 28, 29, 30, 31 নম্বর আয়াত নেই, এটা হলো 32 নম্বর আয়াত। এর আগের 5টি আয়াত অর্থাৎ 27, 28, 29, 30, 31, এই 5টি আয়াতে আদম আলাইহিস সালামের প্রথম 2 সন্তান, আপনারা অনেকেই নাম জানেন, হাবিল কাবিল। এই প্রথম 2 সন্তান তাদের ঝগড়া তুলে ধরেছেন। বড় ভাই ছোট ভাইকে খুন করলো, নাহক ভাবে, অন্যায় ভাবে, বেআইনি ভাবে তাকে খুন করলো। তার অপরাধটা কি ছিল? হাবিলের অপরাধ ছিল আল্লাহর দরবারে কাবিলও কোরবানি করেছেন, হাবিলও কোরবানি করেছেন। আল্লাহ কাবিলের কোরবানি কবুল করেন নাই তার কর্মদোষে, আর হাবিলের কোরবানি কবুল করেছেন তার কর্মফলে। এটাই তার অপরাধ। কেন তুমি ভালো কাজ করলে তোমারটা কবুল হলো, আমারটা কবুল হলো না, এটাই অপরাধ ছিল। সেজন্য বড় ভাই ছোট ভাইকে খুন করে ফেল। ওই ঘটনাগুলি বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনি ইসরাইলদের মধ্যে বেশি খুনাখুনি ছিল। বনি ইসরাইলদের চরিত্র এখন মুসলমানদের মধ্যে এসে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের কিতাবেও লিখে দিয়েছি এই বিধান যে তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। যদি তোমাদের কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করো, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার দোষে দুষ্ট হবে, হত্যা করার পাপে তুমিও পাপী হবে, তুমিও সেই দোষে দোষী হবে। আর যদি তুমি জীবিত রাখো, তাহলে সমস্ত মানুষকে জীবন দেওয়ার ন্যায় তুমি এটা ভালো কাজে অংশগ্রহণ করবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও মানুষের মর্যাদা কতটুকু, মানুষের দাম কতটুকু, এগুলি কথা তুলে ধরেছিলেন। খলিফাতুল মুসলিমিন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা ঘিরে ফেলল, তাহলে সে যুগে বিদ্রোহ হয়েছে, বর্তমানে বিদ্রোহ চলমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিদ্রোহীরা ঘিরে ফেললো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকেই জানেন, সবচেয়ে জলিলুল কদর সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবী আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের কাছে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার পক্ষ নিয়ে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে লড়তে এসেছি। কত ভালো কথা না? হে আমিরুল মুমিনিন, আপনার বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে লড়তে আপনার পক্ষ নিয়ে আমি আপনার কাছে এসেছি। উত্তরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি কি সমস্ত মানুষকে হত্যা করার পাপে পাপিষ্ঠ হতে চাও? আবু হুরায়রা বলেন, না ইয়া আমিরুল মুমিনিন, না। আমিরুল মুমিনিন বলেন, তাহলে তুমি ফিরে যাও। কেননা যদি এখানে তুমি কোনো মানুষকে হত্যা করো, এই যে আমাকে যারা ঘিরে ধরছে, যে বিদ্রোহীরা, তাদের মধ্যে যদি তুমি কাউকে হত্যা করো, তাদের মধ্যে আমি একজন আছি, আমি যদি এর মধ্যে এর ফাঁকে পড়ে নিহত হয়ে যাই, এই যে আমি যদি এখানে নিহত হই, বা অত যে কোনো মানুষ যদি নিহত হয়,
তাহলে সমস্ত মানুষের হত্যা করার পাপই তুমি পাপী হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার মতো সাহাবীকে তিনি সতর্ক করে দিলেন, খবরদার তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আবু হুরায়রা ফিরে যাও, প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন, আর তিনি কোনো দ্বিমত করলেন না। এর থেকেও প্রমাণিত হলো যে মানুষের মর্যাদা কত বেশি। উসমান রাদিয়াল্লাহু আনহু কোনো বিদ্রোহীকে হত্যা করার সুযোগ দেননি। অনুরূপভাবে সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো মুসলিম হত্যা করবে, হত্যা করাকে বৈধ মনে করবে, সেজন্য সমস্ত মানুষের ঘাতক। একজন মুসলিমকে যদি কেউ হত্যা করে, তাহলে তিনি বলছেন সে সমস্ত মানুষের ঘাতক। এই কথাটা তাফসীরে তাবারীতে বর্ণিত হয়েছে। আউফী রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একটু আয়াতে বললাম যে সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের এক অংশ, সেজন্য সমস্ত মানব গোষ্ঠীকে হত্যা করার অপরাধী হলো। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যে প্রাণ হত্যা করতে নিষেধ করেছেন, তা যদি কেউ হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করে। এটাও তাফসীরে তাবারীতে বর্ণিত হয়েছে। অন্য বর্ণনা রয়েছে, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলেই সে জাহান্নামী হয়ে যাবে, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো। এই তাফসীর ইবনে কাসির ৪ থেকে ৭ম খণ্ড ৬৩৮ থেকে ৬৩৯ পৃষ্ঠা পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা বর্ণিত হয়েছে। আজ গোটা পৃথিবী জুড়ে এই মানব সম্পদকে ধ্বংস করার জন্য নানা ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার চলছে, যাতে মানব সম্পদ ধ্বংস হয়ে যায়। অথচ মানব সম্পদের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিতে চান এবং হুঁশিয়ার করে দিচ্ছেন। সতর্কবাণী আল্লাহ বলছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। ওহে বনী ইসরাইলরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছে অঙ্গীকার নিয়েছি, চুক্তি নিয়েছি, তোমাদের কাছে আমি কথা নিয়েছি, ওয়াদা নিয়েছি। কি? লা তাসফিকু দিমাআকুম, তোমরা পরস্পরে খুনাখুনি করবে না। কেন? ওরাই ছিল বেশি খুনাখুনি। এখন ওই হুকুমটা আল্লাহ কোরআনে চালু করছেন, এখনো তুলি ধরছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। হে মুহাম্মদের উম্মতেরা, তোমরা খুনাখুনিতে লিপ্ত হইও না। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা পরস্পরে খুনাখুনি করো না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা তোমাদেরকে নিজের দেশ থেকে বহিষ্কার করো না, অন্যদেরকে বহিষ্কার করো না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, আমার এই স্বীকারোক্তিকে তোমরা আবার স্বয়ং নিজেই এটাকে স্বীকারোক্তি দিয়েছো এবং তোমরা উপস্থিত ছিলা। তারপরও কেন এই কাজগুলো তোমরা করতেছো? ওদেরকে ধিক্কার জানানোর জন্য আল্লাহ বললেন। কিন্তু এখন আল্লাহ যদি আমাদের উম্মত, আমাদের নবীকে জীবিত রাখতেন, তাহলে আমাদের জন্য নতুন করে আবার আয়াত পাঠাইয়া বলতেন, তোমরাও কেন করো এগুলি? তোমরা বিরত থাকো, বিরত থাকো। হয়ে গেছে যা হয়েছে, এখন শান্ত হও, শান্ত হও, সব পক্ষ শান্ত হও। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, এরপরেও তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকেই তোমরা মারামারি করছো। ওয়া তুখরিজুনা ফারিকাম মিন দিয়ারিহিম, একটা দলকে তোমরা নিষিদ্ধ ঘোষণা করছো, বের করে দিচ্ছ। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নিজেদেরকে পাপাচারে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করতেছো, পরামর্শ দিচ্ছ, এই করেন, সেই করেন, এই করেন, ওই করেন, এগুলো করেন, তাহলে সব কিছুকে নিয়ন্ত্রণ করা যাবে। এগুলি তোমরা করতেছো। ওয়াইয়াতুকুম মুসারা তুফাদুহুম, তোমরা যদি অন্যদেরকে কোনো কারণে বন্দী করে নিয়ে আসো, তারপরে আবার মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দাও। দেখছেন 1400 বছর আগে কথাগুলি তুলে ধরছে। নিষিদ্ধ, এগুলি করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাররামুন আলাইকুম আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অমান্য করো। আল্লাহ সালাত আদায় করতে বলছেন সেজন্য সালাত করতেছো, সিয়াম আদায় করতে বলছেন সেজন্য সিয়াম আদায় করতেছো, যাকাত দিতে বলছেন যাকাত দিচ্ছ, হজ করতে বলছেন হজ করতেছো। কিছু মানছো আর কিছুকে অমান্য করছো, এটাও যে আল্লাহর হুকুম। মানুষ হত্যা মহাপাপ করবে না, এগুলি খুনাখুনি করবে না, নিজেদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, শান্তির পরিবেশ সৃষ্টি করো, আল্লাহর হুকুম। তোমরা কিছু মানছো আবার কিছু মানছো না। ওয়াতাকফুরুনা বিবায, যারা এই কাজগুলি করবে, আমার নির্দেশের বাইরে যে সমস্ত কাজ যারা করবে, সে বনি ইসরায়েলের লোক হোক, আমেরিকার লোক হোক, সৌদি আরবের হোক, বাংলাদেশের হোক, ভারতের হোক, পাকিস্তানের হোক, যেই হোক, আল্লাহ বলবেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই সমস্ত কাজে যারা লিপ্ত থাকবে এদের শাস্তি, এদের প্রতিদান কি হতে পারে? তোমরাই বলো কি হতে পারে, কি হতে পারে? আল্লাহ বলছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আজ সম্মানের চেয়ারে বসে আছি, এই সমস্ত পাপে আমি যদি লিপ্ত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতেই অপমানিত করবেন। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে তোমরা লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত হয়ে যাবে, তোমরা একদম তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা তো গেল পার্থিব জগৎ। ওই ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদেরকে সবচেয়ে কঠিন আযাবের মুখোমুখি করা হবে। আজ রিমান্ডের নামে কত কঠিন নির্যাতন করা হচ্ছে, এটা সামান্য, দুনিয়ার শাস্তিটা সামান্য শাস্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলা আসাদ্দিল আযাব, সে শাস্তি তোমরা জীবনে কোনোদিন দেখো না। এটা একটা শুধুমাত্র একটা ছোট্ট নমুনা, এটাই আমরা অনেকেই সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, হে জালিমেরা, হে অত্যাচারীরা, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ গাফিল নন, অমনোযোগী নন, তিনি নির্বোধ নন, তিনি দৃষ্টিহীন, শ্রবণ শক্তিহীন নন, সবকিছু তিনি দেখেন, শোনেন, জানেন, বোঝেন। অতএব তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের মসজিদে যারা উপস্থিত এবং আমাদের এই বিভাগে যারা যে সমস্ত মুসলিম ভাই, অমুসলিম ভাই, যত মানুষ আছেন, যত পদস্থ কর্মচারী আছেন, যত শ্রেণী পেশার মানুষ আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের সমস্ত মানব গোষ্ঠীকে কোরআনের এই আয়াতগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন, তাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।